সুইজারল্যান্ডের ছোট্ট গ্রাম লাউটার ব্রুনেনের সন্ধ্যাগুলো সবসময় একটু আলাদা রকম মায়াবী হয়। আল্পস পর্বতমালার কোলে লুকিয়ে থাকা এই গ্রামটিতে যখন সূর্য ডুবে যায় তখন পাহাড়ের গায়ে সোনালি আভা ছড়িয়ে পড়ে, যেন কেউ আকাশ থেকে গলিত সোনা ঢেলে দিচ্ছে। ঝর্ণার শব্দ, পাখির গান আর পাইন গাছের ঘ্রাণ মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হয় সেখানে। জয়নব এই গ্রামেই থাকতেন। বয়স তার 25 হবে। মাথায় সাদা হিজাব, চোখে গভীর কালো দৃষ্টি, মুখে সবসময় একটা শান্ত হাসির রেখা। তার বাবা মা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে এসেছিলেন বহু বছর আগে, কিন্তু তারা তাদের সন্তানকে শিকড় থেকে বিচ্ছিন্ন করেননি। জয়নব ছোটবেলা থেকেই কুরআন পড়েছেন, নামাজ শিখেছেন আর আল্লাহর সৃষ্টির প্রতি গভীর কৌতূহল নিয়ে বড় হয়েছেন। গ্রামের প্রান্তে একটি ছোট্ট সাদা বাড়িতে তারা থাকতেন। বাড়ির পেছনে ছিল একটি ছোট্ট বাগান আর বাগানের শেষে ছিল পাহাড়ের ঢাল। জয়নব প্রতিদিন ফজরের নামাজের পর সেই বাগানে বসে সূর্যোদয় দেখতেন। আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠত। আলহামদুলিল্লাহ, তিনি প্রতিদিন ফিসফিস করে বলতেন। সেদিন ছিল শুক্রবার, শরতের এক মিষ্টি সকাল। কুয়াশা তখনও পাহাড়ের কোল আঁকড়ে ধরে আছে। জয়নব ফজরের নামাজ শেষ করে তার প্রিয় জায়গায় বসেছিলেন। হাতে ছিল একটি ছোট্ট ডায়েরি, যেখানে তিনি আল্লাহর সৃষ্টি সম্পর্কে তার ভাবনাগুলো লিখে রাখতেন। হঠাৎ তার চোখে পড়ল পাহাড়ের ঢালের একটি জায়গা। সেই জায়গাটা তিনি হাজারবার দেখেছেন, কিন্তু আজ কেমন যেন আলাদা লাগছে। পাহাড়ের গায়ে যেখানে বড় একটি পাথর আর ঘন সবুজ ঝোপঝাড় ছিল, সেখানে একটি অদ্ভুত নীলাভ আলো দেখা যাচ্ছে। শিশিরের মতো চিকচিক করছে, কিন্তু সূর্য তখনও ঠিকমতো ওঠেনি। জয়নব উঠে দাঁড়ালেন। পাহাড়ের ঢালে পৌঁছতে তার মিনিট 10 লাগল। কাছে যেতেই বুঝলেন ব্যাপারটা কি। বড় পাথরটির পেছনে একটি সংকীর্ণ পথ, যেটা তিনি আগে কখনো দেখেননি। পথের মুখে বুনো ফুলের ঝাড়, সবুজ শ্যাওলা আর সেই নীলাভ আলো। জয়নব থমকে দাঁড়ালেন। মনের ভেতরে একটু ভয়, একটু কৌতূহল। তিনি আস্তে করে বিসমিল্লাহ বলে পথে পা রাখলেন। পদে পদে আল্লাহর নাম নিতে নিতে এগিয়ে যেতে লাগলেন। পথটা মাটির নিচে নামছিল ধীরে ধীরে। দুপাশে পাথরের দেওয়াল, ওপরে গাছের শিকড় ঝুলে আছে, কিন্তু অন্ধকার নেই। সেই নীলাভ আলো পুরো পথটাকে একটা স্বপ্নের মতো করে রেখেছে। হঠাৎ পথ শেষ হলো, আর সামনে দিয়ে খুলে গেল এক অপরিচিত জগৎ। জয়নব চোখ কচলে দেখলেন, না, তিনি ঘুমাচ্ছেন না। সামনে বিস্তৃত এক সবুজ উপত্যকা। আকাশের রং স্বচ্ছ নীল, কিন্তু সেই নীলে একটু সোনালি আভা। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ, ঝর্ণার কুলকুল শব্দ, আর চারিদিকে অসংখ্য প্রাণী, কিন্তু কোনো মানুষ নেই, শুধু প্রাণী। জয়নব বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন। সামনেই একটি বিশাল হরিণ চড়ছিল। গায়ের রং তামাটি সোনালি, শিং দুটো যেন সূর্যের আলোয় জ্বলছে। জয়নবকে দেখে সে একটুও ভয় পেল না, বরং ধীরে ধীরে কাছে এলো। তার বড় বড় চোখে এমন একটা নিষ্পাপ দৃষ্টি যে জয়নবের বুকটা ভরে গেল। সুবহানাল্লাহ, তিনি ফিসফিস করলেন। হরিণটি মাথা নামিয়ে যেন সালাম করল। জয়নব হাত বাড়ালেন। হরিণটি তার নরম নাক দিয়ে হাতে ঠোঁট লাগালো। সেই স্পর্শে জয়নব অনুভব করলেন এক অদ্ভুত উষ্ণতা, যেন আল্লাহর রহমতের একটি ছোট্ট প্রকাশ। একটু দূরে একটি ছোট্ট হ্রদের ধারে বসে আছে একদল হাঁস। তাদের পালক ধবধবে সাদা, ঠোঁট হলুদ। তারা পানিতে খেলছে, ডুব দিচ্ছে, আবার ভেসে উঠছে। হ্রদের স্বচ্ছ পানিতে আকাশের প্রতিফলন পড়েছে। জয়নব হ্রদের ধারে বসলেন। হাঁসগুলো তার কাছে এলো। একটি হাঁস তার হাতের কাছে থেমে তার ছোট্ট মাথাটা কাত করে তার দিকে তাকালো। জয়নব মৃদু হাসলেন।
তিনি হঠাৎ মনে করলেন কোরআনের সেই আয়াত যেখানে আল্লাহ বলেছেন যে পৃথিবীর সব প্রাণী আল্লাহর তাসবিহ পড়ে। প্রতিটি পাখির ডানার ঝাপট, প্রতিটি প্রাণীর শ্বাস প্রশ্বাস আসলে আল্লাহর প্রশংসা। তোমরাও কি তাকে স্মরণ করো? জয়নাব আস্তে জিজ্ঞেস করলেন, যেন উত্তরে হাঁসগুলো একসাথে ডেকে উঠল। জয়নাব উপত্যকার ভেতরে আরও এগিয়ে গেলেন। একটু দূরে ঘন বনের মতো এলাকা। গাছগুলো অদ্ভুত রকম সুন্দর, পাতাগুলো সবুজের সাথে সোনালি মিশিয়ে তৈরি, আর সেই পাতার ফাঁকে ফাঁকে রঙিন ফুল ফুটে আছে। বনের মধ্যে ঢুকতেই জয়নাব দেখলেন একটি বিশাল বটবৃক্ষের মতো গাছের নিচে একটি ভালুক বসে আছে। গাছ থেকে মধু ঝরছে আর ভালুকটি সেই মধু চেটে খাচ্ছে। তার পাশে দুটো ছোট্ট বাচ্চা ভালুক খেলছে। জয়নাব দেখলেন ভালুকটি কতটা কোমলভাবে তার বাচ্চাদের দিকে তাকাচ্ছে। একটি বাচ্চা একটু দূরে চলে গেলে মা ভালুক উঠে সেটাকে আস্তে করে ঠেলে কাছে আনল। জয়নাবের চোখে পানি এলো। তিনি ভাবলেন, এই মায়া, এই ভালোবাসা, এই যত্ন, এটাও আল্লাহর দেওয়া। একটি প্রাণীর মনেও তিনি মাতৃস্নেহ রেখে দিয়েছেন। তাহলে মানুষ যখন মা বাবার সাথে দুর্ব্যবহার করে, তখন সে কি এই ভালুকের চেয়েও নিচে নেমে যায়? তিনি আস্তে করে বললেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা আক্কান। হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য হিসাবে দেখিয়ে দাও। উপত্যকার মাঝখানে একটি বিশাল খোলা মাঠ ছিল। সেখানে জয়নাব দেখলেন এক অসাধারণ দৃশ্য। হাজারো পাখি একসাথে আকাশে উড়ছে, বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের। তারা আকাশে বৃত্তাকারে ঘুরছে, উপরে উঠছে, নিচে নামছে। তাদের এই ওড়াউড়িতে একটা ছন্দ আছে, একটা শৃঙ্খলা আছে। জয়নাব দাঁড়িয়ে দেখলেন। হঠাৎ পাখিগুলো একসাথে মাটিতে নামলো, তারপর সারি সারি হয়ে বসে মাথা নামালো, ঠিক যেন সিজদার মতো। জয়নাবের বুকের ভেতর কেঁপে উঠল। কোরআনের আয়াত তার মনে ভেসে উঠল, আওয়ালাম ইয়ারাউ ইলাত তৈরি মুসাক্খারাতিন ফি জাওবিস সামা। তারা কি দেখে না পাখিদের যারা আকাশের বুকে সহজলভ্য হয়ে আছে? আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখে না। নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে। জয়নব আস্তে করে বসে পড়লেন। তার চোখ বন্ধ হয়ে গেল। তিনি অনুভব করলেন যেন সমস্ত প্রকৃতি একসাথে আল্লাহর তাসবিহ পড়ছে। প্রতিটি পাতার মর্মর শব্দ, প্রতিটি ঝর্ণার কলধ্বনি, প্রতিটি পাখির কলরব, সব মিলিয়ে একটি বিশাল সিম্ফনি তৈরি হচ্ছে। আর সেই সিম্ফনির কেন্দ্রে আছেন একজন, শুধু একজন, আল্লাহ। পরিষ্কার প্রমিত বাংলা। জয়নব চোখ খুলে দেখলেন সামনে আরও একটি অবিশ্বাস্য দৃশ্য। একটি বিশাল সিংহ আর একটি ছোট্ট মেষ শাবক পাশাপাশি শুয়ে আছে। সিংহের গায়ে সোনালি লোম, মাথায় বিশাল কেশর, আর ছোট্ট মেষ শাবকটি সেই সিংহের গায়ে মাথা রেখে ঘুমাচ্ছে। জয়নব অবাক হয়ে কাছে গেলেন। সিংহটি চোখ খুলল। তার চোখে কোনো হিংস্রতা নেই, বরং এক গভীর প্রশান্তির দৃষ্টি। যেন এই মুহূর্তে তার কোনো শত্রু নেই, কোনো ক্ষুধা নেই। জয়নব বুঝলেন, এই জায়গায় কোনো হিংসা নেই, কোনো শিকার নেই, কোনো ভয় নেই। সব প্রাণী এখানে শান্তিতে বাস করছে। এটা কি আল্লাহ মানুষকে দেখাতে চাইছেন যে শান্তি কি? জয়নব ভাবলেন মানুষের কথা। মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কোরআন দিয়েছেন। তবুও মানুষ একে অপরের সাথে যুদ্ধ করে, মারামারি করে, হিংসা করে। আর এই প্রাণীরা, যাদের বিচার বুদ্ধি নেই, তারা আল্লাহর ইচ্ছায় কত শান্তিতে পাশাপাশি থাকছে। তার চোখে আবার পানি এলো। আমরা মানুষেরা কত অকৃতজ্ঞ, তিনি বললেন। উপত্যকার শেষ প্রান্তে একটি বিশাল পাথরে বসেছিল একটি কাক। কিন্তু এটা সাধারণ কাক নয়। তার পালক কালো হলেও তাতে নীল আর বেগুনি রঙের আভা ছিল, আর তার চোখ দুটো যেন জ্ঞানের গভীরতায় পরিপূর্ণ। জয়নব কাছে গেলেন। কাকটি উড়ে গেল না। হঠাৎ কাকটি বলে উঠল, কিন্তু ভাষায় নয়। তার ডাকের মধ্যে এমন একটা সুর ছিল যে জয়নবের মনে স্পষ্ট অর্থ ভেসে উঠল। তুমি কি জানো কেন আমাদের আগে পাঠানো হয়েছিল? জয়নব চমকালেন। তিনি বুঝলেন এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষার অংশ।
তিনি মাথা নাড়লেন। কাকের ডাক আবার তার মনে অর্থ তৈরি করল। তিনি মনে মনে পড়লেন সেই কোরআনের আয়াত যেখানে বলা হয়েছে যে আল্লাহ কাবিলকে শেখানোর জন্য একটি কাক পাঠিয়েছিলেন। কাক মাটি খুঁড়ে দেখিয়েছিল কিভাবে মৃতকে কবর দিতে হয়। হাবিলের হত্যার পর কাবিল যখন বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন একটি কাক এসে মাটি খুঁড়ে আরেকটি কাককে সমাহিত করল, আর কাবিল শিক্ষা নিল। একটি পাখি মানুষকে শিক্ষা দিয়েছিল। জয়নব গভীরভাবে ভাবলেন, আল্লাহ তার বান্দাদের শিক্ষা দেবার জন্য যে কোন মাধ্যম ব্যবহার করতে পারেন, একটি পিঁপড়া থেকে শুরু করে একটি বিশাল পাহাড় পর্যন্ত। শুধু দেখার চোখ থাকতে হবে, বোঝার মন থাকতে হবে। একটু হেঁটে যেতেই জয়নব দেখলেন একটি বিশাল পিঁপড়ার কলোনি। লক্ষ লক্ষ পিঁপড়া একসাথে কাজ করছে। কেউ খাবার বহন করছে, কেউ মাটি সরাচ্ছে, কেউ পাহারা দিচ্ছে। জয়নব বসে বসে দেখলেন প্রতিটি পিঁপড়া তার কাজ করে যাচ্ছে নিষ্ঠার সাথে। কেউ ফাঁকি দিচ্ছে না, কেউ অন্যের কাজ নষ্ট করছে না। একটি পিঁপড়া হোঁচট খেলে আরেকটি এগিয়ে এসে সাহায্য করছে। একটি পিঁপড়া ভারী বোঝা বহন করতে পারছে না, পাশের পিঁপড়া এসে কাঁধ লাগাচ্ছে। জয়নবের মনে পড়ল সূরা নামলের কথা। হযরত সুলাইমান আলাইহি যখন তার বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন একটি পিঁপড়া তার সঙ্গীদের সতর্ক করেছিল। সুলাইমান আলাইহি সেই পিঁপড়ার কথা শুনতে পেয়েছিলেন এবং হেসেছিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। কত ছোট একটি প্রাণী, কিন্তু আল্লাহ তার কথা কোরআনে লিখে রেখেছেন। জয়নব ভাবলেন, আমরা মানুষেরা কত বড় বড় কথা বলি, কিন্তু একে অপরকে সাহায্য করি না। আর এই ক্ষুদ্র পিঁপড়া, সে তার জীবন দিয়ে শেখায় ঐক্য কি, সহযোগিতা কি। তিনি মনে মনে সংকল্প করলেন, ফিরে গিয়ে তিনি আরও বেশি মানুষের উপকার করবেন, আরও বেশি সহযোগিতার হাত বাড়াবেন। সন্ধ্যা হয়ে আসছিল। উপত্যকার আকাশে তারা ফুটতে শুরু করেছে, কিন্তু এই তারাগুলো একটু আলাদা। এত কাছের মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। জয়নব উপত্যকার মাঝখানে বসে পড়লেন। চারদিকে প্রাণীরা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। পাখিরা বাসায় ফিরে গেছে। হরিণটি একটু দূরে শুয়ে পড়েছে। সিংহ আর মেষ শাবক এখনো পাশাপাশি। জয়নব আস্তে করে হাত তুললেন, দোয়া করতে শুরু করলেন। হে আল্লাহ, আজ তুমি আমাকে যা দেখালে তা আমার জীবন বদলে দিক। তোমার প্রতিটি সৃষ্টির মধ্যে তোমার নিদর্শন আছে। আমি যেন সেই নিদর্শনগুলো দেখতে পাই। আমি যেন কখনো তোমার সৃষ্টি নিয়ে অহংকার না করি। আমি যেন কখনো তোমার দেওয়া নেয়ামত নষ্ট না করি। তিনি থামলেন, চোখ বন্ধ করলেন। বাতাস থেমে গেল। চারদিক একদম নিস্তব্ধ। তারপর একটি শান্ত, গভীর অনুভূতি তার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। এটা বলার নয়, লেখার নয়, শুধু অনুভব করার। জয়নব বুঝলেন, এটাই সেই প্রশান্তি যার কথা কোরআনে বলা হয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্তি পায়। রাত গভীর হওয়ার আগেই জয়নব উঠলেন। তিনি জানতেন এবার ফিরতে হবে। পথের মুখে ফিরে এলেন, কিন্তু যাওয়ার আগে একবার পেছনে তাকালেন। উপত্যকাটি সেই মায়াবী আলোয় ভেসে আছে। প্রাণীরা শান্তিতে ঘুমাচ্ছে। আকাশে তারার মেলা। সব মিলিয়ে এমন একটি দৃশ্য যা তিনি কখনো ভুলতে পারবেন না। আল্লাহ হাফেজ, তিনি বললেন। পথ দিয়ে উঠে এলেন, পাথরের দরজা অতিক্রম করলেন, বাগানে এলেন। পেছনে তাকালেন, পথটা নেই। পাথর আর ঝোপঝাড় আগের মতোই আছে। কোনো নীলাভ আলো নেই, কোনো রহস্যময় পথ নেই। জয়নব হাসলেন। হয়তো এই পথ শুধু একবারের জন্যই ছিল। হয়তো এটা তার জন্য আল্লাহর বিশেষ একটি উপহার ছিল, একটি শিক্ষা, একটি অনুস্মারক। পরদিন ভোরে জয়নব ফজরের নামাজ পড়লেন, কিন্তু আজকের নামাজ অন্যরকম। প্রতিটি আয়াত তার হৃদয় স্পর্শ করল গভীরভাবে। সিজদায় গিয়ে তার চোখ ভিজে গেল। নামাজ শেষে তিনি বাগানে বসলেন। একটি ছোট্ট পাখি এসে বাগানের বেড়ায় বসল। সে একটু গান গাইল, তারপর উড়ে গেল। জয়নব হাসলেন। তিনি ডায়েরি খুললেন এবং লিখলেন,
আল্লাহর প্রতীকী সৃষ্টি তাকে স্মরণ করে। পাহাড় তার মহিমা ঘোষণা করে, নদী তার ছন্দে বয়, পাখি তার গুণগান করে, পিঁপড়ে তার বিধানে চলে। শুধু মানুষ মাঝে মাঝে ভুলে যায়, কিন্তু আল্লাহ ভোলেন না। তিনি প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দিচ্ছেন, শুধু দেখার চোখ চাই। সেদিন থেকে জাইনাবের জীবন বদলে গেল। তিনি গ্রামের অন্যদের সাথে আরও ভালো আচরণ করতে শুরু করলেন, প্রতিবেশীদের সাহায্য করলেন, স্থানীয় স্কুলে বাচ্চাদের প্রকৃতির পাঠ শেখাতে শুরু করলেন। প্রতিটি গাছ, প্রতিটি পাখি, প্রতিটি ফুলের মধ্যে আল্লাহর নিদর্শন খুঁজে দেখানোর চেষ্টা করলেন। লাউটার ব্রুনেনের সেই ছোট্ট গ্রামের মানুষেরা বলতেন, জাইনাবের চোখে একটা আলো আছে যা অন্যদের থেকে আলাদা। তার মুখে যখন আল্লাহর কথা আসে, তখন মনে হয় সে যেন সত্যি সেই আলো দেখেছে। আর জাইনাব জানতেন, সেই আলো তিনি দেখেছিলেন পাহাড়ের নিচে আল্লাহর এক অদ্ভুত বাগানে, যেখানে প্রতিটি প্রাণী নিজের মতো করে বলছিল, সুবহান আল্লাহ।